কাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনারে আলপনার শেষ ছোঁয়া আর কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা পুরো এলাকা। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতির পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে। যাদের প্রাণের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, সেই ভাষা শহীদদের স্মরণ করতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সালাম বরকতদের স্মরণে মিনারের পাদদেশ থেকে আশপাশের সড়ক সেজেছে আলপনায়। চারপাশের দেয়ালে ফুটেছে বায়ান্নর উত্তাল দিন আর বর্ণমালার মিছিল। চারুকলার শিক্ষার্থীরা শহীদ মিনারের মূল বেদিতে ও আশপাশের রাস্তায় সাদা কালো আলপনা আঁকছেন। ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে মিনার প্রাঙ্গণ। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল জগ। জুস রাখার জোশ জগ। মধ্যরাত থেকেই শুরু হবে ২১-এর প্রথম প্রহর। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে। শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকা করা হবে নজরদারি। অমর ২১-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকছে যান চলাচলের বিধিনিষেধ। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পুরো এলাকাটা কি আমরা ৬৪টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত হবে মিনার প্রাঙ্গণ। নির্বাচিত সরকার আশায় এবার ২১-এর প্রভাত ফেরিতে দীর্ঘ হবে শ্রদ্ধার মিছিল, এমন প্রত্যাশা আয়োজকদের। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।